1835 সালে সিকিম থেকে আলাদা হবার পরে দার্জিলিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ছুটি কাটানোর মতন একটি মনোরম স্থানে পরিণত হয়। 1839 সালে দার্জিলিংকে নতুনভাবে গড়ে তোলার একটি নকশা তৈরি করা হয়, যেখানে সমতলের সাথে পাহাড়কে জুড়ে দেওয়ার মতন একটি রাস্তা পরিকল্পিত ছিল। নতুন নতুন হোটেল গড়ে উঠতে শুরু করলো। 1840 সাল আস্তে আস্তে দার্জিলিংয়ে প্রায় 30টি ইমারত নির্মিত হয়ে গিয়েছিল। 1878 সালে ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ প্রথম দার্জিলিংয়ের সাথে সমতলকে অর্থাৎ শিলিগুড়িকে রেলের মাধ্যমে জুড়ে দেওয়ার প্রস্তাব আনে। তার এই প্রস্তাব অর্থনৈতিকভাবে ব্রিটিশদের কাছে খুবই লাভজনক ছিল। দার্জিলিংয়ে উৎপাদিত চা সমতলে নিয়ে এসে সেখান থেকে সারা ভারতে পৌঁছে দেওয়ার জন্য এই রেল যোগাযোগ মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছিল। এছাড়াও সমতলের তুলনায় পাহাড়ের দুর্লভতার জন্য কিছু সামগ্রীর দাম ছিল আকাশ ছোঁয়া। যেমন শিলিগুড়িতে যেই চালের 1 টনের দাম ছিল 98 টাকা, সেখানে পাহাড়ে বা দার্জিলিংয়ে সেই একই চালের দাম ছিল 238 টাকা 1 টন। এই রেল যোগাযোগের মাধ্যমে দার্জিলিংয়েও দ্রব্যমূল্য হ্রাস পেল। প্রস্তাবিত একটি 2 ফুট গেজের রেল ট্র্যাক পাতা হবে, তার উপর দিয়ে চলবে বাষ্পচালিত শক্তিশালী ইঞ্জিন, যা পাহাড়ের চড়াইতে উঠতে সক্ষম হবে। 1879 সালের 8ই এপ্রিল দার্জিলিং স্টিম ট্রামওয়েজ কোম্পানি প্রতিষ্ঠিত হলো, কিন্তু যা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে 1881 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ভিত্তিপ্রস্তর হয় এবং রেল যোগাযোগ শুরু হয়। এবং ভারতের স্বাধীনতার পরে 1948 সালের 20 অক্টোবর ভারত সরকার এই রেল ব্যবস্থার ভার No, it's accident হয়। I'm sure accident হয়। ভালো ছবি